নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি শাহি গাজরের হালুয়া। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার গাজর, কনডেন্স মিল্ক, লিকুইড দুধ, খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আখরোট, আর নিয়েছি আমন্ড বাদাম। আমি যে সমস্ত ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলোই যে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই হালুয়াটা করতে পারেন। তবে যত বেশি ড্রাই ফ্রুটস দেওয়া যাবে এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এবার গাজরগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, চলুন এবার হালুয়াটা তৈরি করে নিই। চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঘি। 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এই সময় গাজরটা বেশ ভালো পাওয়া যায়, আর এই হালুয়াটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। দোকানে যে সমস্ত গাজরের হালুয়া পাওয়া যায় তার থেকেও কিন্তু এটা অনেক খেতে ভালো হয়। বাড়িতে অবশ্যই এইভাবে আমি যেভাবে করছি এইভাবে গাজরের হালুয়াটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গাজরটা ঘিয়ে ভেজে নিলাম, একটু ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও গাজরটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এতে গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর একটা ক্রিমি ভাব চলে আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেবো খোয়া ক্ষীর। বেশ অনেকটা পরিমাণের খোয়া ক্ষীর দিলাম। খোয়া ক্ষীরটা ভালো করে আবারও গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আর এতে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গাজরের হালুয়াটা আমি বন্ধুরা চিনি দিয়ে কিন্তু বানাবো না, আমি গাজরের হালুয়াটা সম্পূর্ণ বানাবো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে। কনডেন্স মিল্কের মিষ্টিতেই কিন্তু গাজরের হালুয়াটা মিষ্টি হবে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি ছাড়াই এটা সুগার ফ্রি করে আমি বানাচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটে নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের শাহি গাজরের হালুয়া। ওপর দিয়ে আমি খোয়া ক্ষীর ছড়িয়ে পরিবেশন করলাম। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বন্ধুরা দারুণ লাগে। দেখুন আমি কেটে দেখাচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।